আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটি টপিক আছে ডাইহাইব্রিড ক্রস। আমরা এক সংকর জনন মেন্ডেলে পড়িয়েছিলাম, তো এটা হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস। একটু অপেক্ষাকৃত জটিল বিষয়, আগে ভালো করে বুঝতে হবে। তো এখানে কিন্তু মেন্ডেলের দুজোড়া আমি বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি। দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য বলতে বীজের রং হচ্ছে হলুদ বা ইয়েলো, আর বীজ দেখতে হচ্ছে রাউন্ড শেপ মানে গোলাকার। তাহলে দুটো ওয়াই মানে এটার জন্য দুটো ফ্যাক্টর দায়ী, ইয়েলোর জন্য, আর রাউন্ডের জন্য দুটো আর দায়ী। মানে হলুদ এবং গোলাকার বীজ আমি নিয়েছি। দুটো বৈশিষ্ট্য নিয়েছি, এটা মনে রাখতে হবে। ওখানে কিন্তু আমরা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি, এখানে কিন্তু আমরা দুটো বৈশিষ্ট্য নিয়েছি, অর্থাৎ হলুদ এবং গোলাকার, অর্থাৎ ইয়েলো এবং রাউন্ড। তার জন্য কিন্তু চারটে ফ্যাক্টর দায়ী। অপরদিকে আমরা এখানে কিন্তু তার অপোজিট ক্যারেক্টারগুলো নেব, মানে হলুদ মানে সবুজ হবে এখানে, আর রাউন্ড মানে কুঞ্চিত হবে, রিঙ্কেলড হবে। কিন্তু আমরা কিন্তু রিঙ্কেলডের অ্যালফাবেট নেব না, আমরা ক্যাপিটাল ওয়াই মানে স্মল ওয়াই লিখবো, মানে এখানে হচ্ছে গ্রিন, আর ক্যাপিটাল আর মানে স্মল আর লিখবো, এখানে কিন্তু লিখবো তোমার কুঞ্চিত মানে রিঙ্কেলড। তার মানে সবুজ এবং কুঞ্চিত বীজতক আমরা বীজ নিয়েছি, আর হলুদ আর গোলাকার বীজ নিয়েছি। এই নিয়ে আমরা ক্রস করব, ইতর পরাগযোগ ঘটাবো। তো এখানে কি কি গ্যামেট আসে আগে দেখি আমরা। এখান থেকে একটা ক্যাপিটাল ওয়াই এসছে, আর এখান থেকে একটা ক্যাপিটাল আর এসছে। কারণ জানি আমরা গ্যামেটে 50% যাবে, তো দুটো ওয়াই থেকে একটা ওয়াই আমরা চয়ন করেছি, আর দুটো আর থেকে আমরা একটা আর নিয়েছি। অপরদিকে এখানে কি গ্যামেট আসে, স্মল ওয়াই একটা গ্যামেট আসে, আর একটা স্মল আর গ্যামেট আসে। তো এই গ্যামেটের সাথে এই গ্যামেটের যদি মিলন ঘটে, তাহলে ন্যাচারালি এই গ্যামেট তৈরি হয় এই জেনোটাইপটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই। অর্থাৎ বাহ্যিক দিক দিয়ে ফেনোটাইপ কিন্তু দেখলে আমরা দেখতে পাবো হলুদই দেখা যাচ্ছে, কারণ হলুদ হচ্ছে ডমিনেন্ট বা প্রকট বৈশিষ্ট্য, আর অপর দিকে হচ্ছে রাউন্ড বা গোলাকার হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে হলুদের যে ফ্যাক্টর সেটা সিঙ্গেল ডোজে থাকলেও কিন্তু সে নিজেকে এক্সপ্রেস করতে পারে, সে অপর দিকে এই ক্যারেক্টারকে সাপ্রেস করে দিয়েছে। আর রাউন্ড মানে আর ক্যারেক্টারটা কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে পারে, সে কিন্তু স্মল আরটাকে সাপ্রেস করে দিয়েছে। তাহলে এখানে কি ফেনোটাইপ হবে, এখানে কিন্তু হলুদ গোলাকার এটার মতোই ফেনোটাইপ হবে, কিন্তু জিনোটাইপটা কিন্তু একটু চেঞ্জ আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই অবধি মোটামুটি ঠিক আছে। P1 জেনারেশন, F1 জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, কিন্তু F2 জেনারেশনে মজাটা দেখতে পাবো, মানে দেখা যাবে পাল্টে যাচ্ছে অনেকটা। F2 জেনারেশন আমরা করব। F2 জেনারেশন কিভাবে করব, F2 জেনারেশনে কিন্তু আমরা স্বপরাগযোগ ঘটাবো, আর কিন্তু ইতর পরাগযোগ ঘটাবো না। তাহলে এই ফুলটার, এই গাছের যে ফুলটা, তার ফুলের পুংকেশরও কিন্তু তার জেনোটাইপও স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আই ক্যাপিটাল আর স্মল আর, আবার গর্ভকেশরের কিন্তু জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এইটা যখন করতে হবে তখন আমরা নরমালি করতে পারবো না, চেকার বোর্ডে আমাকে করতে হবে। তো আমরা চেকার বোর্ডে চলে আসি, চলো চেকার বোর্ডে আমাদের চলে আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা F1 জেনারেশন। সেখান থেকে আমরা চেকার বোর্ড স্টার্ট করব। চেকার বোর্ড, বড় একটা চেকার বোর্ড আমাকে তৈরি করতে হবে। সরি, এখানে আমাদের চেকার বোর্ড করার আগে আমাকে এখানে গ্যামেট বের করতে হবে, কত ধরনের গ্যামেট এখানে তৈরি করা যায়। দেখো এখানে 4 ধরনের গ্যামেট তৈরি করা যায়। ক্যাপিটাল আই ক্যাপিটাল আর, এটা একটা গ্যামেট। তারপরে ক্যাপিটাল ওয়াই স্মল আর, এটা একটা গ্যামেট। দেখবে এই যখন গ্যামেট তৈরি করবে তখন দুটো বৈশিষ্ট্যই মানে দুটো ক্যারেক্টারেরই কিন্তু জেনোটাইপ থাকে, সেইভাবে তোমরা খেয়াল রাখবে। কারণ আমি যদি ক্যাপিটাল আর স্মল আর বলে একটা গ্যামেট তৈরি করি, দিস ইজ রং, এটা হবে না। আমাকে নিতে হবে হলুদেরও একটা বৈশিষ্ট্য এবং গোলাকারের রাউন্ডেরও একটা বৈশিষ্ট্য, মানে ইয়েলোরও একটা বৈশিষ্ট্য, রাউন্ডেরও একটা বৈশিষ্ট্য। ইয়েলোর বৈশিষ্ট্য নিলাম, রাউন্ডের বৈশিষ্ট্য নিলাম, ওয়াই আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর, এইবার স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, এই আমরা গ্যামেট নিয়ে নিয়েছি। 1 গ্যামেট, সেকেন্ড গ্যামেট, থার্ড গ্যামেট, ফোর্থ গ্যামেট। এই 4টে গ্যামেট F1 জেনারেশন থেকে আমরা পেলাম। এই 4টে গ্যামেটকে আমাকে বসিয়ে দিতে হবে চেকার বোর্ডে। কিভাবে বসাবো, এইভাবে আমরা চেকার বোর্ডে বসিয়ে দেবো।
জায়গাটা একটু ছোট আছে এখানে, যদিও এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। অপরদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল, একই জিনিস আমরা এখানে লিখবো, মানে পুংকেশর একটা আর গর্ভকেশর একটা। তো এইভাবে আমরা মেলটাকে পার্ট করছি, সাইন দিচ্ছি এরকম, আর এটাকে সাইন দিচ্ছি এরকম, মানে এই সাইনটা হচ্ছে পুরুষ, এই সাইনটা হচ্ছে স্ত্রী, মানে এটা হচ্ছে পুংকেশর, এটা হচ্ছে গর্ভকেশর। একই জিনিস একই গ্যামেট লিখবো, ক্যাপিটাল আই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, আর স্মল ওয়াই স্মল আর। তো এখানে আমরা মাল্টিপ্লাই করে দেব, শুধু এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে এই চার এখানে কিন্তু এই পুরো জিনিসটা লিখব। তো দেখো আমি একটা করে দিচ্ছি তোমাদেরকে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। দেখতে পাচ্ছ তো তোমরা, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, মানে এটার সাথে এটা গুণ করেছি। পরের স্টেজে আমরা গুণ করব ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, স্মল আর। তারপরে স্টেজে গুণ করব ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। তারপরে স্টেজে গুণ করব ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল আর। তো এরপরে এটার সাথে আমাকে এইভাবে গুণ করে এই চারটে লিখতে হবে, তারপরে এটার সাথে আমাকে এটা গুণ করে চারটে লিখতে হবে, তারপরে এটার সাথে আমাকে গুণ করে এই চারটে লিখতে হবে। তো এইভাবে চেকার বোর্ডটা সম্পন্ন হবে। 16টা উদ্ভিদ তৈরি হবে। তো 16টা উদ্ভিদ তৈরি হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাবো 9টা উদ্ভিদ, মানে এর ফেনোটাইপিক রেশিও হবে 9:3:3:1, অর্থাৎ 9টা উদ্ভিদ হচ্ছে রাউন্ড ইয়েলো হবে, রাউন্ড ইয়েলো হবে, আর একটা উদ্ভিদ হচ্ছে পুরোপুরি রাউন্ড গ্রিন রিঙ্কেল গ্রিন হবে। মানে এই 9টা উদ্ভিদ কিন্তু ফেনোটাইপ দেখতে পাবো রাউন্ড ইয়েলো হবে, আর একটা উদ্ভিদ কিন্তু আমরা দেখতে পাবো গ্রিন আর রিঙ্কেলড। এখানে যদি ইয়েলো আর রাউন্ড হয়, এখানে গ্রিন আর রিঙ্কেলড হবে একটা। আর বাকি তিনটেতে আমরা দেখতে পাবো মিসম্যাচ করে, মানে বিভিন্ন রকম ম্যাচিং হয়েছে, যেমন রাউন্ডের সাথে রিঙ্কেলড হবে, আবার এখানে হবে এখানে রাউন্ড হবে, আবার রিঙ্কেলডও আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা কি বললাম, ইয়েলো হচ্ছে রাউন্ড হচ্ছে, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমরা ছোট ওয়াইটা দেবো, ছোট একটা দেবো, নাহলে রিঙ্কেলড হচ্ছে আর গ্রিন হচ্ছে। এইবার আমরা দেখতে পাচ্ছি রাউন্ডের সাথে আমরা দেখতে পাচ্ছি গ্রিনেরও জন্ম হচ্ছে, আবার রিঙ্কেলডের সাথে ইয়েলোরও জন্ম হচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো বইয়ে দেখাচ্ছে হলুদ গোলাকার আমরা দেখতে পাচ্ছি 9টা উদ্ভিদের জন্ম হয়েছে, সবুজ কুঞ্চিত একটা উদ্ভিদের জন্ম হয়েছে। হলুদ গোলাকার 9টা উদ্ভিদের জন্ম হয়েছে, সবুজ কুঞ্চিত একটা উদ্ভিদের জন্ম হয়েছে, কিন্তু মাঝখানে যে আমি বলেছিলাম বিভিন্ন ধরনের ম্যাচিং হচ্ছে, হলুদ কুঞ্চিত 3টে উদ্ভিদের জন্ম দিয়েছে, আর সবুজ গোলাকার 3টে উদ্ভিদের জন্ম দিয়েছে, অর্থাৎ 9:3:3:1। এটা কিন্তু এক্সাক্ট ফেনোটাইপ ক্যারেক্টার, মানে বাহ্যিক বৈশিষ্ট্য। কিন্তু জিনোটাইপ দেখলে আমরা হলুদ গোলাকারের মধ্যে অনেক ধরনের জিনোটাইপ দেখতে পাবো, মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা একটাই ক্যারেক্টার দেখতে পাচ্ছি। আবার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা দুটো দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা অনেক ধরনের ক্যারেক্টার দেখতে পাবো, সেটা এখানে দেখিয়েছে 1:2:2:4, তারপরে 1:2:1 2:1, মানে 1224 121 21। তো এটাকে আমরা জিনোটাইপিক ক্যারেক্টার বলি। তো স্টুডেন্ট, এটা একটু জটিল বিষয়। সেকেন্ড চ্যাপ্টার মানে মেন্ডেলের এটা ডাইহাইব্রিড ক্রস। তো ডাইহাইব্রিড ক্রসটা তোমরা পড়ো, বইতে পড়ো, যখন বুঝতে পারবে না আমরা আবার নেক্সট ক্লাসে সেটাকে ভালোভাবে এক্সপ্লেন করবো। তো থ্যাংক ইউ।